মোহাম্মদ শান্ত আপনি লিখেছেন, কোরআনে মজিদ কি কখনো হাদিসের বিপরীত হতে পারে? কোরআনে লেখা আছে যে জান্নাতি সে চিরস্থায়ী, আর যে জাহান্নামী সে চিরস্থায়ী জাহান্নামী। আবার বুখারীর হাদিসে এসেছে সর্বশেষ এক ব্যক্তি জাহান্নাম থেকে জান্নাতে যাবে, তো জাহান্নামে গেলে আবার জান্নাতে যাবে, এমন বলা কি কোরআনের বিপরীত নয়? দেখুন, কোরআন এবং হাদিসের সাথে কোনো বৈপরীত্য নেই, কিন্তু আমরা যখন কোরআন এবং হাদিসের দুটি কথাকে বাহ্যিকভাবে বিপরীত মনে হয়, সেটার সামঞ্জস্যের কোনো সূত্র আছে কিনা সেটি আমাদেরকে আবিষ্কার করার চেষ্টা করতে হবে। খোদ কোরআনেরই এক আয়াতের সাথে অন্য আয়াতের আপনি এরকম অনেক বাহ্যিক সংঘর্ষ দেখতে পাবেন। তখন আপনি কি করবেন? আপনি বলবেন যে কোরআন তার এক অংশ অন্য অংশের বিরোধিতা করছে? মোটেই নয়। আপনি তখন খুঁজবেন যে নিশ্চয়ই এখানে কোনো একটা সামঞ্জস্যতার একটা পয়েন্ট আছে, যেটার মাধ্যমে বাহ্যিকের সংঘর্ষ বা বাহ্যিক এই বৈপরীত্যটা কেটে যাবে। ঠিক একইভাবে কোরআন যে আল্লাহ তাআলার কালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, বিশুদ্ধভাবে বর্ণিত হাদিস, সেটাও কিন্তু ওহী। আল্লাহ বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না। ইয়ানতিকু আরবিতে এর অর্থ হলো কথা বলা, মুখ দিয়ে যা উচ্চারণ করে এটাকে নতক বলা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ দিয়ে এমন কিছু উচ্চারণ করেন না যা ওহী নয়, তার মানে তার মুখ থেকে নিশ্চিত সব কিছুই ওহী। এখানে আল্লাহ তাআলা কিন্তু বলেন নাই মা ইয়াতলু আনিল হাওয়া, তিনি যা পাঠ করেন কোরআনের সেটা তার থেকে বলেন না সেটা ওহী। এখানে কিন্তু আল্লাহ তাআলা আরও ব্যাপকভাবে বলেছেন, শুধু তার পাঠ্য আয়াত নয়, শুধুমাত্র মা ইউহাদ্দিসুও বলেন নাই, তিনি যা কিছু উচ্চারণ করেন তার সব কিছুই ওহী আল্লাহ তাআলা বলেছেন। বিধায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত হাদিসগুলো ওহী। আর হাদিসের আলোকে যদি আপনি দিন না বোঝেন, তাহলে সেক্ষেত্রে আপনি ঈদ উদযাপনও করতে পারবেন না। কোরআনে তো ঈদের কথা নেই, আছে হাদিসে। তাহলে আপনার জীবনে কোনো ঈদই থাকবে না। শত সহস্র বিষয় আছে যেগুলো হাদিস দ্বারাই মূলত প্রমাণিত হয়। এখন কথা হলো, কোরআনের সাথে হাদিসের বাহ্যিক সংঘর্ষ দেখা দিলে তার কোনো জবাব আছে। যেমনটি আপনি বললেন যে কোরআনে জাহান্নামীদেরকে চিরস্থায়ী জাহান্নামে বলা হয়েছে, জান্নাতদেরকে চিরস্থায়ী জান্নাতের কথা বলা হয়েছে। আপনি যেভাবে বলেছেন এইভাবে কোরআনে কি কোথাও বলা হয়েছে যে যারা জান্নাতে যাবে তারা কোনোদিন, যারা জাহান্নামে যাবে তারা চিরকাল সেখানে থাকবে? হ্যাঁ, অনেক অপরাধের কারণে আল্লাহ তাআলা বলেছেন যে সে জাহান্নামে যাবে, চিরকাল থাকবে। এর নানা ব্যাখ্যা আছে। প্রথমত, কোনো অপরাধকে যদি কেউ বৈধ মনে করে সে কাফির হয়, সে চিরস্থায়ী জাহান্নামী হয়। আবার যদি কোনো জায়গায় আল্লাহ তাআলা জাহান্নামীদের সাথে চিরস্থায়ী হওয়ার কোনো কথা বলেছেন, তাহলে সেক্ষেত্রে কাফির হওয়া উদ্দেশ্য, কাফিরদের কথা তিনি বুঝিয়েছেন। কারণ যে ইমানদার সে এরকম থাকার কথা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস যখন প্রমাণিত হয়, তিনি তো মিথ্যা কথা বলতে পারেন না। তিনি মিথ্যা কথা বললে তাহলে তো কোরআন আপনি কার কাছ থেকে পেয়েছেন? তার কাছ থেকেই পেয়েছেন, তখন তো কোরআন নিয়ে সংশয় আপনার মধ্যে দেখা দিবে। বিধায় তার থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত এবং সন্দেহ করার কোনো সুযোগ যদি না থাকে, সেই চেইনের মাধ্যমে কোনো কথা যদি প্রমাণিত হয়, তাহলে সেক্ষেত্রে তার সাথে কোনো আয়াতের বাহ্যিক বৈপরীত্য দেখা দিলেও তার কোনো না কোনো সমন্বয় আছে। যেমন কোরআনে যেখানে বলা হয়েছে স্থায়ী জাহান্নামের কথা, সেখানে কাফেরকে উদ্দেশ্য করা হয়েছে, কিংবা স্থায়ী বলতে এখানে দীর্ঘমেয়াদ বোঝানো হয়েছে। যেমনটি হাদিসের মধ্যে বলা হয়েছে যে ইমানদার তিনি গুনাহগার হওয়ার কারণে জাহান্নামে গেলেও একসময় জাহান্নাম থেকে আসবেন, তাহলে তার সাথে এর কোনো আর সংঘর্ষ থাকবে না যে কোরআনে যার কথা বলা হয়েছে তিনি ইমানদার নন, তিনি কাফের, অথবা সেটা রূপক অর্থে বোঝানো হয়েছে দীর্ঘমেয়াদ, তাহলে সেক্ষেত্রে হাদিসে তার কোনো সংঘর্ষ থাকবে না। তো এরকম সমন্বয়ের আরও বিভিন্ন সূত্র আছে, সেই সূত্রগুলোর অনেকগুলো দিয়ে আমরা কিন্তু এই বৈপরীত্য দূর করতে পারি। বিধায় কোরআনের আয়াতের সাথে আপনি এইভাবেই, এমনকি আপনারও অনেক আগের কথার সাথে পরের কথার সাথে আমি বৈপরীত্য বের করতে পারবো, আমার অনেক কথার মধ্যে আপনি এরকম বৈপরীত্য খুঁজে বের করতে পারবেন। অথচ সেখানে একটা সূত্র থাকে, যার কারণে আমরা সেই সূত্রটা না জানার কারণে বা সামঞ্জস্যটা খুঁজে বের করতে না পারার কারণে আমাদের কাছে বৈপরীত্য বা সংঘর্ষ মনে হয়। কিন্তু কোরআন এবং সুন্নাহর মধ্যে কখনো কোনো বৈপরীত্য নেই, বৈপরীত্য থাকতে পারে না।